বিভিন্ন দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করা শিক্ষার্থীদের লাঠিপেটা করে 15 মিনিটের মধ্যে বের করে দেওয়া হয়েছে। প্রায় 2 ঘন্টা সচিবালয় অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মঙ্গলবার 22 জুলাই বিকেল 3:45টার দিকে শিক্ষার্থীরা সচিবালয়ের গেট দিয়ে জোর করে বিক্ষোভ মিছিল নিয়ে ঢুকে পড়ে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, দুপুর 2:15 থেকে শিক্ষার্থীরা শিক্ষা ভবন থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে বিক্ষোভ করে। এরপর 3:45টার দিকে তারা সচিবালয়ের গেট দিয়ে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে শিক্ষার্থীরা সচিবালয়ের 7 ও 8 নম্বর ভবনের সামনে রাখা গাড়ি ভাঙচুর করে। তারপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লাঠিপেটা করে সচিবালয় থেকে বের করে দেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন, তাদের অনেকে আহত হয়েছে। এ ঘটনায় আনুমানিক 10 থেকে 15 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। তারা সচিবালয়ে প্রবেশের সময় নানা স্লোগান দেয়। পরে শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হয়ে আবার ইট পাটকেল ছুটতে থাকে। তখন আইন শৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। প্রায় 2 ঘন্টা তারা সচিবালয় অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ 2 দল শিক্ষার্থীদের একটি দল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় নানা অনিয়ম নিয়ে বিক্ষোভ করছে। শিক্ষার্থীদের আরেকটি দল ঢাকা বোর্ড হয়ে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। গত এসএসসি পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে তাদের ফল পুনর্মূল্যায়নের দাবি জানাচ্ছে তারা।